অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হবে ২২ তারিখ থেকে। কিভাবে পাবেন, কি করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। মানে যে ২২ তারিখে অস্থায়ী কর্মীদের সম্বন্ধে যে সমস্ত আলোচনা করবে ২২ তারিখে যে বাজেট অধিবেশনে, সেটা কবে থেকে শুরু হবে, আর যদিও বেতন বাড়ায় সেটা কবে থেকে লাগু হবে সমস্ত কিছু। এখানে কি বলেছে আমরা যদি ভালো মতন বুঝতে চাই, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় আপডেট, বেতন বৃদ্ধি ও সুবিধা বাড়ানোর সম্ভাবনা। রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক অস্থায়ী এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ও প্রশাসনিক সূত্রের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। কেন? সেটা হলো, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা কম বেতন পাচ্ছে। চাকরির অনিশ্চয়তা এবং সীমিত সুযোগ সুবিধার কারণে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন কর্মচারী সংগঠন বারবার এই দাবি সরকারের কিছু তুলে ধরছে, তাও কিন্তু সরকার দেখছে না। কি কি ধরনের সুবিধা হতে পারে যদি রাজ্য বাজেটে সেই সুবিধা নিয়ে আলোচনা করে? তাহলে মাসিক বেতন বৃদ্ধি, নির্দিষ্ট ভাতা এবং অতিরিক্ত আর্থিক সুবিধা, চাকরির শর্তাবলীতে কিছু পরিবর্তন, কর্মীদের কিছু কল্যাণমূলক ব্যবস্থা, এতগুলো কিন্তু হতে পারে। কবে ঘোষণা হতে পারে? খবরে দাবি করা হয়েছে যে আগামী ২২শে জুনের রাজ্য বাজেটে অধিবেশনে এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। তবে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি। মানে ১৮ তারিখে যে সমস্ত লিস্টেড করা হয়েছে, শর্ট লিস্টেড করা হয়েছিল, সেগুলো কিন্তু এখানে আসেনি যে অস্থায়ী কর্মীদের বেতন বাড়বে। কিন্তু ২২ জুনের অধিবেশনে কিন্তু বাড়তে পারে এবং তা নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা বৈঠক বসবে। এরকম সবসময় বাজেট অধিবেশনে বসে, সেরকমই বসবে। কবে থেকে কার্যকরী হবে? যদিও এই সমস্ত মাসিক বেতন বা সমস্ত কিছু চুক্তি যদি বাঁধা হয় বা চুক্তি পাস হয়, তাহলে কিন্তু আগামী সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বর্ধিত হারে বেতন কার্যকর হতে পারে। মানে সেপ্টেম্বর মাস থেকে এই লাগু হতে পারে। ঠিক আছে? এর জন্য কারা, কারা উপকৃত হবে বা উপকার পাবে, সেটা হলো বিভিন্ন সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী, অস্থায়ী কর্মচারী, প্রকল্প ভিত্তিক কর্মী, বিভিন্ন সরকারি প্রকল্পে কর্মরত কর্মীরা। প্রকল্প ভিত্তিক কর্মীরা হলো সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনারী, ভিআরপিএফ, বিএসকে, এরা হলো প্রকল্প ভিত্তিক কর্মী। ঠিক আছে? সেটা মাথায় রাখবেন। এবং অস্থায়ী কর্মচারী কারা রয়েছেন? যারা মিউনিসিপ্যালিটি এই সমস্ত কাজ করছে। এবং ধরতে গেলে সমস্ত কিছুই কিন্তু অস্থায়ী হয়, কিন্তু সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীটা আলাদা রয়েছে। স্থায়ীকরণের বিষয়ে কি জানা যাচ্ছে? প্রশাসনিক সূত্রের দাবি অনুযায়ী বর্তমানে সকল চুক্তিভিত্তিক কর্মীকে একসঙ্গে স্থায়ী করার সম্ভাবনা খুবই কম। তবে কর্মীদের আর্থিক অবস্থা উন্নতির জন্য বেতন ও অন্যান্য সুবিধা বৃদ্ধির বিষয়টা সরকার ইতিবাচকভাবে দেখছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ঠিক আছে? তো বুঝতে পেরেছ যে যে সমস্ত বিষয় নিয়ে বেশি প্রেসার পড়বে, সেটা হলো মাসিক বেতন বৃদ্ধি, নির্দিষ্ট ভাতা, অতিরিক্ত আর্থিক সুবিধা, চাকরির শর্তাবলীতে কিছু পরিবর্তন, কর্মীদের আরো কিছু জনমূলক কল্যাণ ব্যবস্থা, এই সমস্ত কিন্তু বিষয়ের উপর বেশি চাপ দেওয়া হবে। এবং চাপ দেওয়া হবে হলো বেতনের পাশাপাশি হলো যে কবে থেকে যদিও বাড়ায়, সেদিনকে বেতন ২২শে জুন ২০২৬ বাজেট পেশ হবে যেদিন, যদিও বেতন বাড়ায়, কবে থেকে লাগু হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে। কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে এবং শর্তাবলী অনুযায়ী কিন্তু এখনো ধরা হয়নি যে তাদের কথা বলবেই বা বলতে পারে। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।